হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। গরমটা কিন্তু খুব ভালো পড়েছে, তাই না? তো আজকে আবারও আমি তোমাদেরকে একটা রান্নার রেসিপি বলবো। আজকে আমার দাদাভাই আর দিদিভাইয়ের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে আজকে দাদাভাইয়ের আবদার বাসন্তী পোলাও বানানোর আমার হাতে। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঘি। তো ঘিটা তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। তো আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি। পুরো পোলাওটা আমি ঘিতেই রান্না করব। তো আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করব। আপনারা চাইলে এর মধ্যে সাদা তেল অ্যাড করে নিতে পারেন। এবার আমি এটাকে গরম হতে দেব। গরম হতে হতে আমি এখানে কিছু ফোড়ন অ্যাড করে নেব। অনেকে বিভিন্ন রকম প্রসেসিংয়ে করে, কেউ গোবিন্দভোগ চালের সমস্ত কিছু আদা থেকে সব কিছু আগে থেকে মেখে করে, বাট আমি এই প্রসেসে করি, আমার যেটা সুবিধা আমি সেইভাবে করি। তো চলো, আমি ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ফোড়নের মধ্যে দারুচিনি আর এলাচটা আমি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা। আমি আগেও বলেছি, অনেকে পোলাও চালের মধ্যে এটাকে মেখে তারপরে এটার মধ্যে দেয়, বাট আমার প্রসেসিংটা সম্পূর্ণ কিন্তু একটু আলাদা রকমের। এরপরে আমি হাফ টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো এখানে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে দেবো। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে চট করে কিন্তু আমি নুনটা অ্যাড করে নেব। নুনটা অ্যাড করলে এতটা কিন্তু ছিটবে না। চলো, আমার ফোড়নের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে তারপরে বাকি জিনিসগুলো করে নেব। নুনটা এখানে আপনারা যতটা চাল আছে সেই পরিমাণ মতো কিন্তু দিতে পারেন। তো আমার আপাতত এখানে আমি হাফ কিলো চালের পোলাওটা রান্না করছি, তো সেরকম মতো কিন্তু আমি এখানে নুনটা দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে এই ঘিটার মধ্যে কিন্তু নেড়ে চেড়ে নেব। একটা সুন্দর যখন গন্ধ বেরাবে, তখন কিন্তু আগে থেকে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে দেবো। অবশ্যই কিন্তু পোলাওয়ের মেন জিনিসটা হচ্ছে জলটাকে কিন্তু ঝরিয়ে রাখতে হবে। তো চলো, যে পরিমাণে চাল ছিল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে ঘিটা কিন্তু পুরো চালের মধ্যে এইভাবে মাখিয়ে নেব। আর যে ফোড়নটা দিয়েছিলাম সেটাও কিন্তু মাখিয়ে নেব। এরপরে আমি অ্যাড করব এর মধ্যে হলুদ। অনেকে আছেন ফুড কালার অ্যাড করে, বাট আমি প্রেফার করি হলুদটা অ্যাড করার জন্য। হলুদটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, যেটা কিনা ব্যাকটেরিয়াল কাজ করে। তো ব্যাকটেরিয়া দূর করতে যেহেতু কাজ করে, সেটাকে আমি দিয়ে দেবো। আর আপনারা অল্প অল্প করে হলুদ দেবেন, একেবারে বেশি হলুদ দেবেন না। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না হলুদের যে গন্ধটা সেটাকে ভালো করে কেটে যায়। নাহলে কিন্তু পোলাওর মধ্যে হলুদ হলুদ গন্ধটা চলে আসবে। তো দেখুন আমি কিভাবে নাড়ছি, এইভাবে কিন্তু নেড়ে নেড়ে কালারটা কত সুন্দর আসছে। এরকম বাসন্তী পোলাওয়ের কালারটা সুন্দর এলেই কিন্তু পোলাওটা কিন্তু দেখতে ভালো লাগে। এই দেখুন পোলাওয়ের কালারটা ঠিক এরকম হয়ে গেছে। এবার যখন হলুদের গন্ধটা সব ছেড়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে জল। এখানে আমি 3 কাপ মতো এরকম কাপের জল নিয়ে নিয়েছি, যেটা কিনা আপনাদের যতটা পরিমাণে পোলাওয়ের আছে সেই ততটা পরিমাণে কিন্তু দিতে হবে। এখানে জলটা কিন্তু অবশ্যই আপনাকে মেজারমেন্ট করে দিতে হবে। পোলাও রান্নাতে মেন জিনিসটাই হচ্ছে জলের ব্যাপারটা। জল আপনি ঠিকঠাক মতো দিলে তাহলেই কিন্তু চালটা চটজলদি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি যেইভাবে দিলাম ঠিক সেইভাবে। তারপরে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে, যদি মনে হয় যে একটু নুন দিতে হবে, নিজের আন্দাজ মতো একটু নুন দেওয়ার পরে এখানে কাজু কিশমিশ দিয়ে দেবেন। কাজু কিশমিশটা আপনি যদি চান তাহলে ঘিয়ের মধ্যে কিন্তু এটাকে অবশ্যই ভেজে রাখতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। যদি চান এর মধ্যে আরও অনেক কিছু কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, তবে কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও ক্ষেত্রে তার মজাটাই একদম আলাদা। এবার অপেক্ষা করব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রাখলে পোলাওটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। তো কিছুক্ষণ পর দেখব যে কতটা হয়েছে। তো কিছুটা হয়ে এসছে, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেবো। না হলে কিন্তু এটার পোলাওটার একদম নিচের দিকটা কিন্তু পুড়ে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর বারে বারে কিন্তু আস্তে আস্তে ঢাকা খুলে খুলে নাড়তে হবে। তো মোটামুটি আমার পোলাও রান্না কিন্তু হয়ে এসছে। এই যে পোলাও রান্না একদম কমপ্লিট। তো এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চিনি। আপনার রান্নার একদম কমপ্লিট হওয়ার পর কিন্তু চিনি দেবেন, কারণ বাসন্তী পোলাওতে কিন্তু চিনিটা চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে দিতে পারবেন না, কারণ চালের মধ্যে যদি চিনিটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না। তো চলো, পোলাও তো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাপ মতো চিনি।
চিনি এখানে আপনি স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার আমরা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি, তাই জন্য আমি সুন্দর করে কিন্তু এর মধ্যে চিনিটা অ্যাড করে নেব। তো পোলাও আমাদের অলমোস্ট একদম রেডি। চিনি দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দর গন্ধটা একদম এর মধ্যে থেকে যায় আর চিনিটা একদম গলে যায়। আপনারা চাইলে চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমার ডোডোকে আমি খাওয়াতে বসেছি। ও খেতে খুব ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে খায়। এখানে বাকিরাও সবাই খেতে বসে গেছে। এবার আমি আমার পুটুকে জিজ্ঞেস করছি খেতে কেমন হয়েছে। আরেকটা কথা বলে রাখি, কালকে আমি কিন্তু দুরকম পোলাও বানিয়েছিলাম, একটা সাদা পোলাও, একটা বাসন্তী পোলাও। সাদা পোলাও রেসিপিটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো এখানে আমার ডোডোও বলছে টেস্টি হয়েছে। তো চলো, এই হচ্ছে আমার পোলাও। তো চলো আজকে এইটুকু। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার মতো করে। বাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার বড়মশায়ের হাতের রান্না কিন্তু চিকেন কষাও কিন্তু হয়েছিল কালকে। এটার রেসিপিটাও তোমাদের সাথে পরে শেয়ার করব।